আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের প্রতারণা সবচেয়ে বড় বাধা। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করার আহ্বান জানান তিনি। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়, যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশে বাংলাদেশি প্রবাসীদের কাগজপত্র নিয়ে সমস্যা সৃষ্টি হয়। বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে এ কারণে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যায়, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সেই কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। ড. ইউনূস বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, কিন্তু বাংলাদেশ তারুণ্যের খনি। এত তরুণ জনশক্তি আর কোথাও নেই, তাই বাংলাদেশের কাছে পৃথিবীর অন্যান্য দেশকে আসতেই হবে। আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে। আমাদের সেই সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খারাপ। আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব। পরে প্রবাসী কর্মী ও তাদের সন্তানদের জীবন বীমা সহ বিভিন্ন সুবিধার চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।